মাত্র 50 বছর আগেও একজন মেয়ে নিজের রোজগারের টাকা দিয়েও নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড খুলতে পারতেন না স্বামীর অনুমতি ছাড়া। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটা তো মাত্র 50 বছর আগ পর্যন্ত একজন মেয়ে নিজের হাতে রোজগার করা টাকা দিয়েও নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেন না। আজকের এই গল্পটা শুনলে আপনি নিজের হাতে থাকা ছোট্ট এটিএম কার্ডটার দিকে অন্যভাবে তাকাবেন। বিশ্বাস করুন, আমেরিকার কথা বলছি। সময়টা ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে 70-এর দশক পর্যন্ত। তখন সেখানে একটা মেয়ে, ধরুন তিনি একজন স্কুল শিক্ষিকা বা একজন নার্স বা একজন ডাক্তারও হতে পারে, নিজের যোগ্যতায় প্রতি মাসে ভালো একটা বেতন পেতেন। কিন্তু যখনই তিনি ব্যাংকে যেতেন নিজের নামে একটা ক্রেডিট কার্ড বানাতে, ব্যাংক তার দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করতো, আপনার স্বামী কোথায়? তার স্বাক্ষর ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ভাবুন তো, যেই মেয়েটা নিজে রোজগার করেছেন, নিজের পরিশ্রমের টাকা নিজের হাতে ধরেছেন, তাকেও প্রমাণ করতে হতো যে তার একজন পুরুষ অভিভাবক আছে যিনি তার হয়ে দায়িত্ব নেবেন। আর যদি কোনো মেয়ে অবিবাহিত হতেন তাহলে অবস্থা ছিল আরো কঠিন। ব্যাংক তখন তার বাবার স্বাক্ষর চাইতেন অথবা সরাসরি বলে দিত, দুঃখিত, একা একজন মহিলাকে আমরা ক্রেডিট কার্ড দিতে পারি না। এমনকি যদি একজন মেয়ে ডিভোর্সের পর একা থাকতেন বা তার স্বামী মারা যেতেন, তখন তার নিজের নামে থাকা ব্যাংক হিস্ট্রি একরকম শূন্য থেকে শুরু হতো, কারণ এতদিন সব হিসাব হতো স্বামীর নামে। আরেকটা অদ্ভুত নিয়ম ছিল যেটা শুনলে আপনার রাগ হবে। অনেক ব্যাংক একজন কর্মজীবী মেয়ের বেতনের পুরোটা হিসাবই ধরতো না। তারা ধরে নিত একজন মেয়ে যে কোনো সময় গর্ভবতী হয়ে যেতে পারে, চাকরি ছেড়ে দিতে পারে, তাই তার বেতনের একটা বড় অংশ বাদ দিয়ে হিসাব করা হতো। যখন তিনি ঋণ চাইতে যেতেন, মানে তিনি যত টাকাই রোজগার করুক না কেন, ব্যাংকের খাতায় তার বিশ্বাসযোগ্যতা পুরুষের চেয়ে অনেক কম ধরা হতো, শুধু তিনি মেয়ে বলেই। এই অন্যায়টা দিনের পর দিন চলছিল, কারণ তখনকার আইনে এটাকে বৈধ বলে ধরা হতো। কিন্তু ধীরে ধীরে দেশ জুড়ে অনেক নারী একসাথে গলা তুলতে শুরু করলেন। তারা সরকারের কাছে দাবি জানাতে থাকলেন, প্রশ্ন তুলতে থাকলেন, লিখতে শুরু করলেন, মিটিং করতে থাকলেন। তাদের একটাই কথা ছিল, আমরা নিজেরা রোজগার করি, নিজেরা পরিশ্রম করি, তাহলে নিজেদের টাকার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমাদের নিজেদেরই থাকা উচিত। অবশেষে 1974 সালে বহু বছরের এই লড়াইয়ের পর একটা নতুন আইন পাশ হলো, যার নাম ইকুয়াল ক্রেডিট অপরচুনিটি অ্যাক্ট, মানে সমান ঋণ সুযোগের আইন। এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো এটা স্পষ্টভাবে বলা হলো, একজন মানুষকে শুধুমাত্র তার লিঙ্গ, বৈবাহিক অবস্থা বা গায়ের রঙের কারণে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড থেকে বঞ্চিত করা যাবে না। এই একটা আইনের কারণে লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো নিজের নামে নিজের যোগ্যতা, নিজের ভবিষ্যৎ গড়ার আর্থিক অধিকার পেলেন। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু আমেরিকার গল্প না, পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই একসময় না একসময় মেয়েদের নিজের নামে সম্পত্তি রাখা, নিজের নামে ব্যবসা করা, নিজের নামে ব্যাংক হিসাব খোলার অধিকার নিয়ে একই রকম লড়াই করতে হয়েছে। আজ আপনি যখন নিজের মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে নিজের হাতে টাকা পাঠান, নিজের নামে সেভিং অ্যাকাউন্ট চালান, তখন সেটা এত সহজ মনে হয় যে এটার পেছনে থাকা লড়াইয়ের কথা কেউ মনে রাখে না। কিন্তু আসল কথা হলো, আজকের এই সহজ সুবিধাটা কোনো উপহার হিসেবে আসেনি। এটা এসেছে অনেক মেয়ের সাহস, অনেক মেয়ের প্রশ্ন তোলার ক্ষমতা আর নিজের অধিকার নিয়ে না থেমে থাকার মানসিকতা থেকেই। যেই মেয়েরা একসময় নিজের রোজগারের টাকাও নিজের নামে রাখতে পারতেন না, তাদের পরের প্রজন্ম আজ ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক, ব্যবসার মালিক, এমনকি ব্যাংকের প্রধান নির্বাহীও হচ্ছেন। তাহলে আজকের এই গল্পটা থেকে যা শেখার আছে সেটা হলো, নিজের রোজগার করা টাকা নিজের হাতে রাখতে পারাটা, নিজের নামে একটা হিসাব খুলতে পারাটা, এটা কোনো ছোট ব্যাপার না। এটা এমন একটা অধিকার যেটা একসময় লড়াই করে অর্জন করতে হয়েছিল। তাই যখনই কোনো মেয়ে নিজের রোজগার নিজের হাতে রাখেন, নিজের সিদ্ধান্ত নিজে নেন, সেটা আসলে একটা ছোট বিষয় যেটার পেছনে লুকিয়ে আছে অনেক না বলা লড়াইয়ের গল্প।